রাজ্যে ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এই তল্লাশি অভিযান চালাচ্ছে। মূলত আসানসোল এবং বনগাঁর ছবি আপনাদের দেখিয়েছে, আর মুর্শিদাবাদের সেখানেও কিন্তু একই সঙ্গে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে ইডির তরফ থেকে। আর মুর্শিদাবাদ থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত রায়। জয়ন্ত, মুর্শিদাবাদের ঠিক কোথায় কোথায় এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের তরফ থেকে, এবং মূলত এখনো পর্যন্ত ঠিক কি নথি সংগ্রহ করতে পেরেছেন তারা, কি জানতে পারছো? দেখো সোনালী, আমরা যেটা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদের সাগরদিঘির হরহরি এলাকায় শেখ শাহাবুদ্দিন শেখ এবং মুজিবুর রহমানের দুই ব্যক্তির বাড়িতেই ইডির তল্লাশি চলছে। যেখানে দেখতে পাওয়া যায় সকাল সকাল 7টা থেকে প্রায় 7টা নাগাদ ইডি 5টি গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর টিম তারা নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি সেই চিত্র। আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেই বাড়ির সামনে, শেখ শাহাবুদ্দিন শেখের বাড়ির সামনে। আর এই মুহূর্তে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, সকাল থেকে প্রায় 5 ঘন্টা হয়ে গেল, 4 ঘন্টা অতিক্রম করে গেছে, প্রায় 4 ঘন্টা অতিক্রম করে গেছে ইডি টিম। আমরা দেখতে পাচ্ছি সেই বাড়ি, এবং তারা সকাল থেকে কাউকে কোনো বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না, কাউকে সঙ্গে কথা বলতেও দিচ্ছে না। পাশাপাশি আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছে যে তারা নাকি দুইজনেই একসঙ্গে ভুসি মাল অর্থাৎ ধান চাল গমের ব্যবসা করতো, এমনটাই জানা যাচ্ছে। এখন দেখার বিষয় তারা কোনো নথি পায় কিনা এবং কি সংগ্রহ করছে। এখন অব্দি আমরা চেষ্টা করেছিলাম কথা বলার ইডির আধিকারিকদের সঙ্গে, তারা বলছে আমরা আগে তল্লাশি করি, তারপরে আপনাদের সঙ্গে টোটালটাই আমরা শেয়ার করব, এমনটাই জানা যাচ্ছে। তবে শান্তময় পরিবেশ, এলাকার মানুষ বসত এলাকায় সেই চিত্র দেখাবো। হ্যাঁ শেখ, দেখো দুটো টিম দুই ভাগে ভাগ হয়ে আপাতত সাগরদিঘির হরহরি এলাকায় শাহাবুদ্দিন শেখ ও মুজিবুর রহমান দুটো বাড়িতেই তারা তল্লাশি চালাচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। আমরা দেখাচ্ছি সেই চিত্র। আমরা রয়েছি মুর্শিদাবাদের হরহরি এলাকায়, যেখানে শাহাবুদ্দিন শেখের বাড়িতে ইডির আধিকারিকরা ঢুকেছে এবং মোটে 5টা গাড়ি নিয়ে তারা এসেছে। কতগুলো প্রতিনিধি এসে, কতজন প্রতিনিধি সেই বিষয়ে কিন্তু এখন আমরা স্পষ্ট নই। এখন দেখার বিষয় তারা বেরিয়ে এসে আমাদের সঙ্গে কি কথা বলছেন এবং কি জানাচ্ছেন। সকাল থেকে এই অভিযান চলছে, সকাল থেকে এই তল্লাশি চলছে একদিকে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি তেমনটা তুমি জানালে আমাদের যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়াও কিন্তু এখনো পর্যন্ত চালানো হচ্ছে। সেক্ষেত্রে কোনো নথি কি সংগ্রহ করতে পারলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা? দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি এখন অব্দি তারা সেই টিম, এখন একজন প্রতিনিধি বেরিয়েছিলেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কোনো মতে কথা বলেননি এবং তারা এখনো বেরোয়নি এলাকা থেকে। এখনো এলাকায় উত্তেজনা উত্তেজনা ছড়িয়েছে, যে কেন এসেছে, কি কারণে এসেছে, কি বিষয়ে তদন্ত চলছে সেটা এখনো স্পষ্ট করা যায়নি। তবে এটাই বলা বাহুল্য যে এই নির্বাচনের আগে এরকম একটা তল্লাশি উদ্বেগ বাড়াচ্ছে, এমনটাই দেখতে পাচ্ছি সোনালী। জয়ন্ত, আরো একটা বিষয়, এলাকাবাসীরা তারা কি বলছেন এই ব্যক্তির সম্পর্কে, যার বাড়িতে আজ তল্লাশি অভিযান চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা, তার সম্পর্কে এলাকাবাসীর কি বক্তব্য? এলাকাবাসীর বক্তব্য এই মুহূর্তে আমরা জানতে পারছি যে তারা একসঙ্গে ভুসি মালের ব্যবসা করত এবং দীর্ঘদিন তারা ব্যবসা করেছে। একজন মুজিবুর রহমান, তিনি এখন কোথায় আছেন, কোন জায়গায় আছেন, এখন অব্দি সেটা অধরা, আমরা সেটা জানতে পারছি না। তিনি পরিবার বলছে যে তিনি কাজের সূত্রে নাকি বাইরে গেছেন, এমনটাই জানা যাচ্ছে। তবে তারা একসঙ্গে ব্যবসা করতেন, আমরা দেখতে পেয়েছি ধান গম চাল ইত্যাদি নিয়ে তারা ব্যবসা করতেন এবং তাদের পরিবারের বিষয়ে আমরা এখানে পেয়েছি যে স্থানীয় যারা রয়েছেন। কি দেখতে পাচ্ছেন যে সকাল থেকে কি চলছে? বিষয়টা হচ্ছে যে দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে ব্যাপার, এই ব্যাপার তো আমরা কিছু জানি না। আমরা এটা জানি যে একটা ব্যবসা করে ধানের এবং এইসব ব্যবসা, একটা ধান চালের ব্যবসা আছে, নর্মাল সাধারণ লোক, এটাই আমরা জানি। এবং বিষয়টা হচ্ছে এই যে কি ব্যাপারে ঢুকেছে সেটা আমাদের কাছে কোনো তথ্য নেই এবং আমরা সেটা বিষয়ে আমরা কিছু বলতে পারছি না। কখন থেকে? 6টা থেকে 7টার মধ্যে ঢুকেছে যেটুকু খবর। হ্যাঁ, এবং চাষি মানুষ এবং এই বিষয়ে আমাদের অত তথ্য জানা নেই এবং যতটুকু জানি ততটুকুই বললাম। এবং এই বিষয়ে এদের ব্যাপারটা কি আমি ভিতরে যেহেতু ঢুকিনি। কি ব্যবসা করতেন আর এখন মুজিবুর রহমান কোথায় আছে?
মুজিবুর রহমান সে তো ধরেন মানে ওর পরিস্থিতি খারাপ, ও লোক যে মানে ও কোথায় আছে সেটাও বলতে পারবো না। কিন্তু এখন যাই হোক, ছেলে পেলেরে যে ছেলেগুলো আছে সে ছেলেগুলো ধরেন ইনকাম, কোন রকম ইনকাম সোর্সের মধ্যে ইনকাম পাতি করে খায়। হ্যাঁ, এমন এই তো হয়েছে ব্যাপার। এবং এদের বিষয়ে ধরেন আমার কিছু জানা নাই। মানে ইডি ঢুকেছে সকাল থেকে, এটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, ইডি ঢুকেছে এটাই জানি, তাছাড়া আমি বেশি কিছু জানি না, বলতেও পারবো না। একেবারে জয়ন্ত, দেখতে পেলে তুমি এই সোনালী, যে আমরা তল্লাশি স্থানীয়দের অভিযান, সঙ্গে সেই যোগাযোগ তল্লাশি করলাম, তারা অভিযানের উপর নজর বলছে- রাখো। এর পরবর্তীতে ঠিক কি নথি সংগ্রহ করতে পারেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা এই ব্যবসায়ীর বাড়ি থেকে, সে সম্পর্কেও নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমায় জয়ন্ত। কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ এবং আসানসোল, এই 4 জায়গার ছবি আপনাদের সামনে ইতিমধ্যে তুলে ধরছে। এই 4 জায়গাতে একদিকে যেমন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা তল্লাশি অভিযান চালাচ্ছে, এবং একই সঙ্গে এই 4 জায়গা সহ অর্থাৎ কলকাতা, মুর্শিদাবাদ, বনগাঁ, আসানসোল সহ মোট 12 জায়গায় আজ তল্লাশি অভিযান চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা।